বাবা মায়ের 32তম বিবাহবার্ষিকী উপলক্ষে এক দিদি আজকে আমাকে এই কেকটা অর্ডার দেয়। দিদি কিন্তু আমারই একটা ডিজাইন, যেটা কিনা আমার পেজে দেওয়া আছে অলরেডি, সেখান থেকে একটা ডিজাইন নিয়ে চুজ করে আমাকে দিয়েছিল কেকটা বানাতে। আর লাস্ট মোমেন্টে এসে দিদি একটু প্ল্যানটা চেঞ্জ করে। সে তখন বলে যে ওই বড়বউটা টপারটা বাদ দিয়ে তুমি একটু আমার বাবা মার ছবি দিয়ে দেবো, তেমনভাবে কিছু করে দিতে পারবে? আমি কিন্তু দিদির কথা মতোই কেকটা আমি করে দিই, আর তার বাবা মায়ের ছবিটাও আমি সেট করে দিই। আর এটা দেখে দিদি খুবই খুশি হয়। আমি যখন কেকটা ডেলিভারি করার আগেই দিদিকে কেকের ছবিটা পাঠিয়েছিলাম, দিদি দেখে বলেছিল যে ভীষণই সুন্দর হয়েছে কেকটা। আর সত্যি বলতে কি, কাস্টমারদের থেকে এরকম কমপ্লিমেন্ট পেতে না ভীষণ ভালো লাগে, জানো তো। আর তোমাদেরকেও সবাইকেই বলছি, তোমরা যারা যেমনই কাস্টমাইজ কেক নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করতে পারো। আর অনেক ছবি তো আমার পেজে দেওয়াই থাকে অলরেডি। আর যদি তোমাদেরও কিছু দেওয়ার থাকে, তোমাদের কাছে যেসব নতুনত্ব ডিজাইন বা থিম থাকে, তোমরা কিন্তু সেগুলোকেও আমাকে দিতে পারো। যদি পসিবল হয়, যদি সেই ডিজাইনগুলো আমার পক্ষে করা সম্ভব হয়, তাহলে আমি অবশ্যই সেগুলো করে দেবো। আর সবাইকে বারবারই একটা অনুরোধ করছি যে যারাই যে কোনো কাস্টমাইজ কেকেরই অর্ডার দাও না কেন, দুদিন হাতে সময় রেখে একটু অর্ডারটা কনফার্ম করো। তাতে তোমাদের পক্ষেও সুবিধা হয় আর আমার পক্ষেও সুবিধা হয়। লাস্ট মোমেন্টে গিয়ে যখন তোমরা কেউ বলো না যে দিদি একটা কেক হবে, বিকেলে লাগবে, তো তখন আমি খুব অপ্রস্তুতে পড়ে যাই, কারণ আমার কাছে স্টকে কোনোই কেক থাকে না। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারাই আমার ভিডিও দেখছো তারা জানিও তোমাদের এই কেকটা কেমন লাগলো।